কারণ একটা মাদারবোর্ড নষ্ট হলে এটা আবার ঢাকা বলতো, কিন্তু এরা কুরিয়ার করে পাঠায় সাথে সাথে, বুঝতে পারছেন? আমি আজকে চেক দিয়ে তারপর পাঠাই দেবো আর কি। ঠিক আছে, আজকে কথা কম বলি, আজকে ক্লাসে ঢুকে যায় আর কি। আজকে কিন্তু গ্যাপ নাই, ব্রেক নাই, হ্যাঁ টানা ক্লাস হয়ে যাবে। ব্রেক এতক্ষণ চলছে। ডে 3 তোমরা সবাই, আমরা ডে 1 এ কিছু কাজ করেছিলাম, ডে 2 তে। ডে 2 তে আমাদের কাজ করেছিলাম ডিবের কাজ শুরু করছিলাম না? হোমের মধ্যে ছিল এটা না? হ্যাঁ, হোমের মধ্যে ছিল, এটা কপি করে নিলাম শুধু। আমরা বেশি দিন থাকবো না ইয়াতে, আমরা এই খুব তাড়াতাড়ি বিএস করে চলে যাব, মানে এসটিএমএল শেষ হলে আমরা বিএস করে চলে যাব, টার্গেট আর কি। আচ্ছা, এতটুকু কি সবাই বুঝছিলা যে আমাদের ডিপটা কেন ব্যবহার করছিলাম? ডিপ, আমাদের ডিপ ব্যবহার করছিলাম কেন? কে বলতে পারবা ডিপ কেন ব্যবহার করছিলাম? হ্যাঁ, আমাদের একটা ওয়েবসাইটে দেখা যাচ্ছে যে আমাদের একটা ওয়েবসাইট এরকম হয় আর কি। তারপর আমরা একটু রিভিউ করছি। এটা একটা ওয়েব পেজ, এখানে আমার মনে করে একটা হেডিং থাকতে পারে, এখানে মেনু থাকতে পারে, এখানে ব্যানার থাকতে পারে, স্লাইডার থাকতে পারে, এখানে আমার এরকম ফুটার থাকতে পারে, হ্যাঁ থাকতে পারে না? এখানে আমার একটা সাইড বার থাকতে পারে, এখানে সাইড বার থাকতে পারে, এখানে মেইন কন্টেন্টগুলো থাকতে পারে, এখানে কিছু ইমেজ থাকতে পারে। কারণ এরকম না এরকম এরকম হয় না, আমাদের এই ওয়েবসাইটগুলো বিভিন্ন সেকশন আকারে রাখো, তাহলে আমার এগুলো কি একটা ডিপ, একটা সেকশন, এটা একটা সেকশন, এটা একটা সেকশন, ডিপ সেকশন। ধরো আমি এটাকে সেকশন হচ্ছে এইচটিএমএল, মানে সিমেন্টিক এলিমেন্ট, এই এইচটিএমএল ফাইলের, এটা হচ্ছে এইচটিএমএল ফাইলের টেক্সট, এইচটিএমএল টেক্সট ম্যাগনেটিক, তার ডিপ গুলো ভাগ করে আর সেকশন গুলো ভাগ। মূলত কাজটা কি করতে হবে? হ্যাঁ, মূলত কাজটা বলা হচ্ছে, দেখো আমার এই পার্টটুকু, এই যে সেকশনটা, এর একটা সেকশন ধরবো আমরা, ধরে বলে এর মধ্যে আরো ডিপ থাকতে হবে, ব্যাপারটা বুঝতে গেছো? তাহলে এর ভিতরে আমরা মূলত সেকশন আকারে আমরা এই পার্টটুকু সেকশন করে দিই। ধরো ন্যাববার একটা সেকশন, উপরের একটা হেডার একটা সেকশন, স্লাইডার একটা সেকশন, কন্টেনার একটা, মেইন কন্টেন্ট একটা সেকশন। মেইন কন্টেন্টের মধ্যে আমার আবার অনেকগুলো পার্ট থাকতে পারে, এর মধ্যে আবার অনেকগুলো ডিপ আছে না? ডিপ, হ্যাঁ, ফ্রম ফ্রম তো আমরা বিভিন্ন, এই যে মনে করে যে ডাটা, আমরা ডাটা কি এন্ট্রি করি, ডাটা এন্ট্রি করার উপর ডাটা লাগাতে যাই, ডাটা ফর্ম ছাড়া আমরা ফর্মের মধ্যে ডাটা এন্ট্রি করা ছাড়া আমরা ডাটা মধ্যে আসতে এতে একটু করে আমাদের সব আসবে। তাহলে এই যে আমার সেকশনগুলো ভাগ, আপাতত আগে কিন্তু HTML5 যখন ছিল না তখন কিন্তু আর সব ডিপ দিয়েই করতো, সব কি ছিল ডিপ আর ডিপ। এখন আর ডিপ দিয়ে আমরা করি, ডিপ প্রচুর ব্যবহার হয়, বাট আমরা প্রত্যেকটা এই পার্টগুলোকে আলাদা আলাদা সেকশনে ভাগ করি, করে এই সেকশনের ভিতরে ডিপ ডিপ ঢুকাই দিই। বুঝতে পারছি কিনা? না বুঝি নাই? মানে আমরা একটা এর একটা ওয়েবসাইট, এটা কি ওয়েব পেজ, ওয়েব পেজ। তাহলে ওয়েব পেজের আমাদের এটা একটা হেডার সেকশন, এটা একটা নেভ বার মানে নেভিগেশন বার, এটা হচ্ছে আমার স্লাইডার,
এটা হচ্ছে আমার এই প্রোডাক্ট হচ্ছে মেইন কন্টেন্ট, মেইন কন্টেন্ট, এটা হচ্ছে ফুটার। কথা কি বুঝতেছি? এর ভিতরে দেখো আমার তাহলে এটা একটা সেকশন হবে, এটা একটা সেকশন হবে, এটা একটা সেকশন হবে, এটা একটা সেকশন হবে, এটা একটা সেকশন হবে। এই সেকশনের ভিতরে কি হবে? ডিপ হবে। আগে আমরা চাইলে ডিপ দিয়েও ভাগ করতে পারি। ডিপ দিয়ে কি করতে পারবো? মানে এগুলাকে পার্ট আলাদা আলাদা ভাগ করতে পারবো। কেন আলাদা আলাদা পার্ট করবো? কেন আমাদের প্রত্যেকটা পার্ট তো একই রকম ডিজাইন থাকবে না। প্রত্যেকটা পার্টে কি একই রকম ডিজাইন থাকবে? থাকবে না। এর কথা আমি প্রত্যেকটা পার্টকে আমার নিজের মতো করে ডিজাইন করার জন্য মূলত আমি এত ভাগে ভাগ করছি। কথা কি বলছে? এত ভাগে হ্যাঁ না এত বন্ধ না হলে এই কথাটা বুঝতে পারলাম। আমরা কাজ করতে করতে আরো দেখবো, ঠিক আছে? তাহলে গত ক্লাসে আমরা এই পার্ট এতটুকু পার্ট সবাই করছিলাম, তাই তো? আচ্ছা, এটা আমরা ডিপ দিয়ে ডিফাইন করছিলাম, তাই না? আমরা এখন এটা করবো সিমেন্টিক এলিমেন্ট ব্যবহার করে, HTML5 এর ট্যাগ ব্যবহার করে মূলত আমাদের কাজগুলো করবো আর কি। কথা কি বুঝতে পারলাম? সবার কি পিসি ওপেন করছো আর এটা কাজ শুরু করছো? মানে কোনো প্রবলেম নাই? দেখো তাহলে আমরা এটা শুরু করি। তাহলে এই পার্টটুকু আমাদের সিমেন্টিক এলিমেন্ট গুলো তো চিনতে হবে, তাই না? সিমেন্টিক এলিমেন্ট গুলো চিনতে হবে না? তাহলে সিমেন্টিক এলিমেন্ট গুলো আমরা চিনে নিই। আমাদের হ্যাঁ আমরা একটা পেজের মধ্যে তো কাজ করবো। ওটা তো আগের পেজে এই কাজটুকু কিন্তু আগে আছে, আগের ক্লাসে ছিল। জাস্ট ওইটা আমি এখানে আনছি কেন, ওটা কপি করে নিয়ে আসে তাড়াতাড়ি হয়ে যায়। কথা কি বুঝতে পারলাম নাকি বুঝি নাই? পানি WG স্কুল এটাতে সিপিইউ নেই, এটাতে কানেকশন করে তোমার কত ল্যাপটপ ও লাগাই দিলে তুমি লাগাই দাও, কাজ করতেছে। আচ্ছা, পিসি এরকম সমস্যা করবেই, বুঝছো? তোমার এটা স্বাভাবিক, মানে এটা নিয়ে আবার হতাশ হওয়ার কিছু নাই। তখন পিসির কাজে হুটহাট করে প্রবলেম হয়ে যাওয়া, কিন্তু ম্যাক্সিমাম হবে না, প্লাস সমস্যা হবে না। তাহলে আমাদের সিমেন্টিক এলিমেন্ট গুলো কোথায়? এই যে সিমেন্টিক এলিমেন্ট। তাহলে HTML5 এর আমরা ট্যাগ গুলো একটু দেখে নিই, আমাদের কি কি HTML5 এর ট্যাগ আছে। খেয়াল করো, এই দেখো এগুলো সিমেন্টিক এলিমেন্ট। সিমেন্টিক এলিমেন্টের মানে এইগুলো হচ্ছে HTML5 এর এলিমেন্ট, 5 এর ট্যাগ। ওকে, তাহলে আমার 5 এর ট্যাগ আছে কি আছে? আর্টিকেল। আমরা যদি কোনো ধরনের আর্টিকেল ওই যে প্যারাগ্রাফ ট্যাগ লিখি না, আমরা একটু করে দেখাবো, প্যারাগ্রাফ ট্যাগ লিখি না, তখন এই প্যারাগ্রাফ ট্যাগের ভিতরে আমরা এই আর্টিকেল ব্যবহার করি। তারপরে অ্যাসাইড ট্যাগ, এই যে সাইড বার গুলো, অ্যাসাইড দেখো লেখা আছে সাইড, এই আর্টিকেল দেখছো এখানে অ্যাসাইড বার মানে সাইড বার, মানে সাইড। আমরা যদি কোনো সাইড সেকশনকে ডিফাইন করতে চাই তাহলে আলাদাভাবে আমরা অ্যাসাইড সেকশন ডিটেলস, ফিগার ক্যাপশন। আচ্ছা, ফিগার ক্যাপশনের কাজ দেখবো আমরা আজকে। তারপরে ফিগার, ফুটার, হেডার, মেইন, মার্ক, ন্যাপবার, এই সেকশন, সামারি, টাইম। ঠিক আছে,
এগুলো যে আমরা সিমেন্টিক এলিমেন্ট গুলো আমরা একটু দেখে নিলাম। কি এলিমেন্ট গুলো? সিমেন্টিক এলিমেন্ট মানে HTML5 এর ট্যাগ। সিমেন্টিক এলিমেন্ট মানে হচ্ছে কি HTML5 এর ট্যাগ। ওকে, তাহলে আমরা সিমেন্টিক এলিমেন্ট দ্বারা আমরা কাজ করা শুরু করি। কথা কি বুঝতেছি? আমার কথা বুঝতেছি? আচ্ছা, এইটাকে আমরা একটা ডিপ দ্বারা ডিফাইন করেছিলাম। এরকম ছিল, তাই না? এইটাকে আমরা কি বলবো? আমরা একটা হেডার ট্যাগ ইউজ করবো। কি ট্যাগ ইউজ করবো? এটাকে কি ট্যাগ ইউজ করবো? হেডার, HEADER। এটা কিন্তু একটা হেডার ট্যাগ। তাহলে হেডার ট্যাগ দ্বারা আমরা কিভাবে আইডেন্টিফাই করতে পারলাম? HEADER, হেডার। এটা কিন্তু এই হেডার ট্যাগ, হেডার ট্যাগ আমরা কিন্তু আগে কি হচ্ছে ডিপ ট্যাগ দ্বারা বোঝা যায় না যে এটা হেডার, তাই না? ডিপ ট্যাগ কোনো ডিপ দিয়ে কোনো কিছু বুঝছি না আমরা, বুঝছি বুঝি না। তাহলে এই হেডার ট্যাগ দেখলে যেইটুকু দেখলে বুঝতে পারবে যে এটা হেডিং সেকশন, হেডার সেকশন, বুঝতে পারবে না নাকি বুঝিনি? বুঝতে পারছি তো? তাহলে আমার এটা একটা মিনিংফুল নাম হয়েছে, একটা মিনিংফুল নাম। যেহেতু এই নামটা দেখতে করে বুঝতে পারবে ওই পার্টটুকু কিসের, ওই পার্টটুকু কিসের। এটাকে হেডারের জন্য করলাম, না নেভিগেশন বারের জন্য করলাম, না মেইন কন্টেন্টের জন্য করলাম, না ফুটের জন্য করলাম। আমি জাস্ট পুরো এগুলো তো একটা ছোট কোড থাকবে, এখানে প্রায় অনেক বড় একটা কোড থাকবে, বুঝতে পারছি না? তখন আমরা সেকশনগুলো এভাবে করে থাকলে আমার বোঝা যাচ্ছে, ক্লিয়ার বোঝা যাচ্ছে যেটা হেডার সেকশন, তাই না? দেখি না হেডার সেকশন। আর বাস্তবে কিন্তু আসলে এত বড় আমাদের পেজ হবে না। যখন আমরা ডেভেলপমেন্টে যাব তখন এই পার্টটুকু কল করে নিয়ে আসবে। হেডারের জন্য হেডার টুকু একটা মানে 100 পেজের জন্য একটা হেডার বানাবো। কথা বুঝতে পারছি? এখন যদি আমি শুধু এইচটিএমএল করে 100টা পেজ বানাইতে 100টা হেডার লাগবে। কথা একটু বুঝি, 100 পেজের জন্য 100টা হেডার লাগবে। হেডার টুকু লিখতে হবে। যখন ব্যাকএন্ডে যাব তখন 100টা পেজের জন্য একটা অনলি একটা হেডার করতে হবে। ধরো 20 লাইনের একটা হেডার, হেডিং এর জন্য আমি 20 লাইন করলাম। আর যদি এইচটিএমএল দ্বারা করি শুধু ডিজাইন করে পেজ, তখন 100টা হেডারের প্রয়োজন হবে। 20 লাইন করে 100 ইনটু 20 লাইন দেওয়া গুণ দাও, কতটা লাইন হয়? অনেক না? তাহলে আমি যদি ব্যাকএন্ডে কাজ করি তখন আমার 20 লাইন থাকবে, জাস্ট আমি যেখানে লাগবে হেডারকে হেড করে দেব। বুঝতে পারছি? এই জন্য আমার ব্যাকএন্ড মানে ডাইনামিক সাইট যখন তৈরি করব তখন আমার কোড অপটিমাইজেশন করব, তখন আমার এত কোড লাগবে না। যেখানে 10,000 লাইনের কোড লাগতে হবে এখানে আমি অনলি ধরো মনে করো যে 10 সর্বোচ্চ 50 লাইন, সর্বোচ্চ 100 লাইন কোড লিখব। এর অপটিমাইজেশন ঠিক স্যার হোয়াটসঅ্যাপে পাবলিশ করতে তাহলে যে লাগে ওয়েবসাইট পাবলিশ সিপ্যানেল লাগবে, হোস্টিং লাগবে, ডোমেইন লাগবে। এগুলা কাজ সব দেখাবো। ডোমেইনের কাজ, হোস্টিংয়ের কাজ, গিটহাবের কাজ সব A to Z আসবে। তোমরা পেড আনপেড দুইটাই দিয়ে দেখাবো, ঠিক আছে? পেড আনপেড দুইটা দিয়ে দেখাবো। প্রয়োজন হলে আমরা হোস্টিং ফ্রি করে দিব। পেড হোস্টিং ই তোমাদের জন্য আলাদা, সবার জন্য একটা হোস্টিং দিব, কিন্তু তোমাদের নিজস্ব পার্সোনাল একটা ডোমেইন কিনতে হবে। ধরো 500 টাকা একটা ডোমেইন কিনলে 1 বছর চালাইলা, আর হোস্টিং ধরে 1,000 টাকা লাগে, ওইটা আমি তোমাদের ফ্রি দিলাম। কথা কি বুঝতে পারলাম? ঠিক আছে, এরকম করে দিতে পারো। আমাদের ডেডিকেটেড হোস্টিং আছে, তো আমরা তো বিজনেস করি, তো ডেডিকেটেড হোস্টিং এর জন্য তোমরা অল্প 500 MB 500 MB অথবা 1 GB করে নিলে আমার 16 GB খরচ হলো, তোমরা 1 বছর ফ্রি চালাইলা। ঠিক আছে, ওইভাবে করে দেওয়া যাবে, কোনো সমস্যা নাই। মানে তোমরা এটা করে শিখলা আর কি, যাতে যে কোনো। আচ্ছা, এতটুকু বুঝে গেল? তাহলে হেডার সেকশনটা লাগাইলাম আমরা। আর এইগুলোকে আমরা এই যে এটা দেখো, একটা খেয়াল করো। আর এগুলোকে আমরা কি, এগুলো হচ্ছে সেকশন। এই ডিপটাকে আমরা কি করে দেব? লিখে দেবো কি সেকশন, SCC সেকশন। ওকে, এগুলো সব সেকশন আকারে ভাগ করে দিলাম। একটা সেকশন, দুটা সেকশন। আসলে এইভাবে কাজ করছি আমি, তোমাদের হাতটাতে ক্লিয়ার হয়, বুঝি? কপি টপি করে
হাত ক্লিয়ার হবে। এই জন্য আমি বারবার এই সেকশনটা এইভাবে করছি। আমরা যখন বেস করে যাবো তখন তো এন্টার দিলে চলে আসবে সব, ঠিক আছে? এখন আর এন্টার দিলে চলে আসছে না, কপি পেস্ট করতে হবে বারবার। তাহলে এখানে আমাদের এটা থাকলো, এইটাকে আমরা বানাই দিলাম ফুটার ট্যাগ। কি ট্যাগ? এখানে দেখো, এখানে ডিপ না, এটা কি ফুটার না? একটা ফুটার। ভুল করবো না কিন্তু, ভুল করলে আসবে না কিন্তু ফুটার ট্যাগ। তাহলে দেখো আমার সিমেন্টিক এলিমেন্ট আমি কনভার্ট করে ফেললাম। কি এলিমেন্টে কনভার্ট করলাম? সিমেন্টিক এলিমেন্ট আমি কনভার্ট করে দিলাম। এখন এই সেকশন, এই পার্টটুকু আমার হলো সেকশন, তাই না? তাহলে এখানে আমি যদি একটা ক্লাস ব্যবহার করে দিই, কারণ কি আমার এটা এই পার্টটুকুকে, এই পার্টটিকে ডিজাইন করতে হবে। পার্টকে কি করতে হবে? ডিজাইন করতে হবে। আমি ক্লাস ধরে এই পার্টকে ডিজাইন করতে হবে। কি ধরে ক্লাস ডিজাইন করতে হবে? ক্লাস ধরে। আমি ক্লাসের এগুলো সিলেক্ট করে আমি পরে আমি যাচ্ছি, জাস্ট এখানে একটা ক্লাস দিলাম HEADER হেডার। আর এগুলো হচ্ছে কার্ড সেকশন। এগুলোকে কি সেকশন বলবো? তাহলে আমি একটা ক্লাস দিব, এই কার্ড মার্ক সব বুঝে যাবা, ডিজাইনে যখন যাবা তখন সব বুঝে যাবা। এখানে একটা ক্লাস আমার, শুনো, এটা আমার মানে হচ্ছে কি জানো, আমার এখানে অনেক সেকশন থাকবে না, আমি প্রত্যেকটা সেকশনকে আলাদা আলাদা করে ডিজাইন করতে হবে না। আমার দুই ধরনের, আপাতত শুধু দুই ধরনের সিলেক্ট থাকে, ওটা আরো সিলেক্ট করা আছে, দুই ধরনের সিলেক্ট করে দেওয়া হবে। সিলেক্ট মানে কি? তিন ধরনের সিলেক্ট করে দেবো। ট্যাগ সিলেক্ট করবো, কোথায় করবো? আমি সিএসএস করবো, ট্যাগ সিলেক্ট করে ক্লাস সিলেক্ট করে আইডি সিলেক্ট। কেন? আমাকে এইগুলো সেকশন, প্রত্যেকটা সেকশনে আলাদা আলাদা করে নাম দিতে হবে। ওই নামটার উপর ডিপেন্ড করে ওই নামটাকে আমি বলবো, ওই নামটার উপরে আমি সিএসএস করলে ওই নামটার ডিপেন্ড করে আমি এই ভিতরে আমি সিএসএস করতে লিখতে, তখন ওই যে এই ক্লাসের যে নামটা দিছি না, এই ক্লাসটা সে যেখানে পাবে সেইটুকু ওই ডিজাইন পাবে। কথা কি বুঝতে পারছি? আমি কার্ড দেখলাম, এখন এখানে গেলাম কার্ড, তাহলে কার্ড এরকম যদি আমি 5টা কার্ড বানাইতে পারি, তাহলে 5টা কার্ডের একই রকম ডিজাইন হবে। আমি দিব হ্যাশ কার্ড, এখানে কি লিখবো? এরকম আর কি, ধরো হ্যাশ ডট কি কার্ড স্যাম্পল দিব, এর ভিতরে আমি সিএসএস কোড লিখব। লিখলাম হচ্ছে ফন্ট সাইজ, ঠিক আছে, পেডিং, মার্জিন, এগুলো কি গো? সিএসএস কোড। এই যে আমি এটার পেডিং মার্জিন দিলাম, কালার, তাহলে এই কাকে দিছি? কার্ডকে দিছি। বুঝি কিন্তু কাকে দিছি? কার্ডকে। কার্ডের ভিতরে লিখছি, তাহলে কার্ডের ভিতরে লিখলে কি এই কার্ডটা HTML কোডের যে ক্লাস, এটা এই ডট মানে হচ্ছে ক্লাসকে বুঝায়, ডট মানে হচ্ছে কি? ক্লাসকে বুঝায়। তাহলে ডট কার্ড, যারা যারা ক্লাসের কার্ড থাকে, যাদের যাদের ক্লাস নেম কার্ড থাকে, তারা এই ডিজাইন, তাদের এই ডিজাইন, বুঝতে পারছি? এটা আমরা সিএসএস এগুলো আরো বুঝবো। জাস্ট আমি তোমাদের হয়তোবা মানে কার্ড লিখতেছি, বুঝতেছি না কি কারণে লিখছি, এটা আমি বুঝাই দিলাম। পরে বুঝতে পারছি যাদের যাদের কার্ড নেম ক্লাস হবে তারা একই রকম ডিজাইন হবে, আর যদি একটা হয় তাহলে একটা ডিজাইন হবে। কথা কি বুঝতে পারছি? তাহলে ক্লাসগুলো দেওয়ার উদ্দেশ্য বুঝছি, কারণ আমি তো এখানে ডিজাইন করব না, এখানে ডিজাইন করলে কি হবে? অনেক সিএসএস কোড হয়ে যাবে না? তাহলে এই HTML ফাইলটা আমার ভরাট হয়ে যাবে না? অনেক ইজি হয়ে যাবে না? দেখতে খারাপ লাগবে না? আবার লুডও নিতে দেরি করবে, দিব খালি লুড নিচ্ছে, তারপর রান হচ্ছে। তাই আমাকে যত পার্ট করে যত করা যায় তত ভালো। আমি সিএসএস করব আলাদা ফাইলে, HTML করব আলাদা ফাইলে, জাভাস্ক্রিপ্ট করব আলাদা ফাইলে। কথা বুঝতে পারছি? তাহলে এই তাহলে আমি এই সেকশনটা যদি কাট দিই, এখানে ডিজাইন করব, একদম সেম ডিজাইন হয়ে যাবে। আমরা এগুলো করে দেখব। আমি কিন্তু এখন ডিজাইন করছি না, জাস্ট আমি এই সিমেন্টিক এলিমেন্টে কনভার্ট করে নিচ্ছি, জাস্ট এতটুকুই খেয়াল করো। ক্লাস, এটা কিন্তু একটা ডিজাইনের, আমরা যে ডিজাইন ইমপ্লিমেন্ট করছি, কিন্তু একটা ডিজাইন কি করছি? ইমপ্লিমেন্ট হচ্ছে, আমাদের বুঝতেছি সিআরডি কার্ড। তাহলে আমি দুটা কার্ড দিলাম, এখানে ক্লাসের নাম দিলাম কার্ড,
আর হেডার দিলাম আলাদা। ওকে, ক্লিয়ার? আর এখানে আমরা আইডি ব্যবহার করছি না। কি ব্যবহার করছি না? আইডি। আইডি সম্ভব আমরা জাভা স্ক্রিপ্টের সময় ব্যবহার করব ম্যাক্সিমাম, আর যদি বেশি প্রয়োজন হয় ব্যবহার করব। ওকে, আমি এখানে আরো দিতে পারি টেক্সট সেন্টার, এটা কিন্তু একটা ক্লাস হিসেবে আইডেন্টিফাই হবে। টেক্সটটা সেন্টারে নেওয়ার জন্য যা যা করতে হয় তা তা আমরা করবো এর ভিতরে। তাহলে এখানে এগুলো কিন্তু এখন ডিজাইন হচ্ছে না, জাস্ট আমি সিএসএস কোডটাকে রেডি করছি। কথা কি বুঝতে পারলাম? দেখবো আমরা আর আস্তে আস্তে যাই, তারপর বোঝা যাবে। কথা কি বুঝতে পারলাম? আমি আবার এখানে 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 আরেকটা ক্লাস দিতে পারি এরকম করে। এগুলো কিন্তু ডিজাইন হচ্ছে না, জাস্ট ক্লাসগুলো হচ্ছে এগুলো ধরে আমরা ডিজাইন করব। আমরা টেক্সট এক্সেল, মানে টেক্সট কি হবে? এক্সেল। এটা একটা ক্লাস দিয়ে দিলাম। একটু পরে আমি হালকা পাতলা ডিজাইন করবো আর কি, তাহলে তোমরা বুঝতে পারবে আর কি সবকিছু। বুঝতে পারছি? এখন একটা কাজ করি, সেটা হচ্ছে দেখো এখানে একটা প্যারাগ্রাফ ট্যাগ আছে না? দিস প্যারাগ্রাফ ইজ দ্য সেকশন 1। হ্যাঁ, আমরা একটা কাজ করব, এই পার্টটুকু আলাদা, এই পার্টটুকুর আলাদা একটা ডিজাইন হবে। কথা বুঝতে পারছি? তাহলে এই পার্টটুকু আলাদা ডিজাইন যদি হয়, তাহলে আমরা একটা কাজ করব, এটাকে আমরা আবার স্প্যান ট্যাগ দিয়ে, দেখো স্প্যান ট্যাগের ব্যবহারও আসছে কিন্তু, খেয়াল করি SPAN। এটা যদি আমি আলাদা প্যারাগ্রাফ ট্যাগ দিয়ে ডিফাইন করতে চাই, তাহলে কিন্তু এক ঝামেলা হবে। ঝামেলা কি হবে? এটা অন্য একটা লাইনে চলে যাবে। ঝামেলা কি হবে? অন্য একটা লাইনে চলে যায়। আমরা দেখবো দিয়ে দেখি, প্যারাগ্রাফ ট্যাগ দিয়ে দেখি। দেখো পি ট্যাগ দিয়ে দিলাম, তাকে যদি আমি আলাদাভাবে ডিফাইন করতে চাই, পি ট্যাগ দিয়ে দিলাম। আমাদের ডিজাইনে যাই, রান করছি, জাস্ট পার্থক্যগুলো একটু বোঝাচ্ছি আর কি। হ্যাঁ, তাহলে দেখো এই যে সেকশন 1টা আলাদা হয়ে গেল না? আমি তো চাইনি এটা সেকশনটা আলাদা হতে, একসাথেই থাকতে চাচ্ছিলাম। এটা প্রয়োজনে আমি এটা আলাদা একটা কালার করব, আলাদা একটা ডিজাইন করব। তার জন্য আমি একটা স্পেন ট্যাগ যদি এরকম কিছু করতে যাই, একটা ট্যাগের মাঝখানে কিছু টেক্সটকে চেঞ্জ করতে হবে। আচ্ছা, বুঝতে পারলাম? অথবা একটা ট্যাগের মাঝখানে আমি চাইছি একটা লোগো রাখি, একটা আইকন রাখি টেক্সটের মাঝখানে। আমি বুঝতে পারছি? অথবা কোনো একটা ডিজাইনের মাঝখানে অনেকগুলো ডিজাইন আছে, কন্টেন্ট আছে, আমার তার মাঝখানে একটা প্যারাগ্রাফ ট্যাগের মাঝখানে আইকন লাগাইতে আছে, পুরো একটা লেখার সাথে। তখন এই ধরনের স্পেল ট্যাগটা আমি পুরো অন্য ট্যাগ ব্যবহার করে কি হবে? এটা নয় নিচে যাবে। সবসময় মনে রাখো ওই স্পেল ট্যাগ আইকন টাইকন ব্যবহারের ক্ষেত্রে বেশি সময় আমি স্পেল ট্যাগ ব্যবহার করি। কথা বুঝতে পারছি? কি ব্যবহার করার ক্ষেত্রে আইকন, অথবা আমি একটা কন্টেন্টের ভিতরে নির্দিষ্ট একটি কন্টেন্টকে অন্য একটা ডিজাইন করব, তখন আমি স্পেল ট্যাগ ধরে এগুলো জাস্ট। তাহলে স্পেন ট্যাগের আমরা একটা দেখলাম, খেয়াল করো। স্পেন ট্যাগ, তাহলে এখানে প্যারাগ্রাফ ট্যাগ না দিয়ে কি দেব? তাহলে দেখো এগুলোর কিন্তু মিনিং নাই। স্পেন ট্যাগের কিন্তু আলাদা কোনো মিনিং নাই। আছে? ডিপ ট্যাগের আলাদা কোনো মিনিং আছে? হ্যাঁ, কিন্তু এ ট্যাগের আর মিনিং আছে না? অ্যাঙ্কর ট্যাগ লিঙ্ক করা যায় তাকে দিয়ে। প্যারাগ্রাফটা কি করে? প্যারাগ্রাফ আমরা যদি কোনো একটা প্যারাগ্রাফ বানাই, সেক্ষেত্রে আমরা প্যারাগ্রাফ ট্যাগ ব্যবহার করি, তারও তো একটা মিনিং আছে, আছে না? কিন্তু এই ডিপ ট্যাগ, তারপর স্প্যান ট্যাগ, এগুলো তো মিনিং নেই। আচ্ছা, মিনিং আছে এগুলো?
এগুলো এগুলো জাস্ট ব্যবহার জানতে হবে, কোথায় ব্যবহার করতে হয়, তাই না? স্পেন ট্যাগ যারা আজকে নতুন আসছে একটু ইয়া লাগবে আর কি, ভাল লাগবে, মানে প্রথম দিন তো, কারণ আমাদের তো আরো ক্লাস হয়ে গেছে এগুলোর উপরে, তাই না? তো এই জন্য আমাদের তোমাদের একটু ইয়া লাগবে আর কি, ঠিক হয়ে যাবে। তাহলে আমরা এরকম স্পেন ট্যাগ আমরা এখানেও দিতে পারি। আর এখানে আমরা ক্লাস দিলাম হচ্ছে, একটা ক্লাস দিয়ে দিলাম হচ্ছে প্রাইমারি টেক্সট। কি টেক্সট? প্রাইমারি টেক্সট। টেক্সট। আমরা যখন ডিজাইন করব তখন বুঝবো। আর এই যে এই সেকশনটাকে আমরা চাইলে কপি করে আমরা এই সেকশনটুকুর মধ্যে দিয়ে দিতে পারি, তাই না? তাহলে এই সেকশনটুকু হবে কি সেকেন্ডারি টেক্সট, তাই না? এটা সেকশন 2 দিয়ে দিলাম, সেকশন কি দিয়ে দিলাম? TW2 আর এটাকে দিলাম আমাদের সেকেন্ডারি টেক্সট। কি টেক্সট? কি টেক্সট? সেকেন্ডারি টেক্সট। আমরা ছোট্ট একটা ডিজাইন করবো, বুঝছি? এই ডিজাইনটা দ্বারা তোমরা একটা ছোট একটা ওয়েবসাইটও হবে আর কি, মানে একদম সিম্পল একটা সাইট হবে, দেখবা পেজ হবে। ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার না? কারো কারো কোনো প্রবলেম আছে? আবার এখন কি তুমি চাও যে প্যারাগ্রাফ ট্যাগের ভিতরে যে টেক্সটটা আছে এটাকে আমি আলাদা একটা ডিজাইন করতে চাই? হ্যাঁ, এই প্যারাগ্রাফ ট্যাগের যে ভিতরে, যে প্যারাগ্রাফ ট্যাগের ভিতরে আমার কতগুলো কি আছে আমি লিখছি না, এই যে দিস ইজ প্যারাগ্রাফ সেকশন 2, এটা কি প্যারাগ্রাফ ট্যাগের ভিতরে না? আমি যাচ্ছি এই লেখাটাও আমি একটা ডিজাইন দিতে যাচ্ছি, অথবা এই পার্টটুকুও একটা ডিজাইন দিতে যাচ্ছি, তাহলে আমি অবশ্যই তাকে কি প্যারাগ্রাফ, এখানে তো আমার হাজার কত প্যারাগ্রাফ ট্যাগ আছে, যদি শুধুমাত্র প্যারাগ্রাফ ট্যাগ দিয়ে ডিজাইন করে দেই তাহলে যত প্যারাগ্রাফ ট্যাগ আছে একই রকম হয়ে যাবে না? তাহলে আমি যদি শুধুমাত্র অনলি এই প্যারাগ্রাফ ট্যাগটাকে ডিজাইন করতে চাই, কথা বুঝি কিন্তু, সেকশনের ভিতরে প্যারাগ্রাফ ট্যাগগুলোকে ডিজাইন করতে চাই, তাহলে আমি এখানেও একটা ক্লাস দিব। কথা কি বুঝতে পারছি নাকি বুঝি নাই? ধরো ক্লাস দিলাম হচ্ছে লিট, ওকে? দেখা যায় নিচ থেকে উপরে দূর থেকে। তাহলে তাহলে প্যারাগ্রাফটাকে এটাকে আমরা কি করলাম, এখানেও দিয়ে দিলাম, ওকে? এই দুইটা প্যারাগ্রাফ একই রকম ডিজাইন হবে। আচ্ছা, আমরা সিমেন্টিক এলিমেন্ট গুলো তো সবাই জানি, তাই না? আমরা একটু সিমেন্টিক এলিমেন্ট গুলো একটু দেখে নিই। এক হচ্ছে হেডার, এই যে একটু আগে যেটা ব্যবহার করলাম, হ্যাঁ? এক হচ্ছে ফুটার, এক হচ্ছে আমরা নেভিগেশন ন্যাব, এনইবি ন্যাব এটা ব্যবহার করব ওই মেনুর জন্য, মেইন কন্টেন্টের জন্য MAIN, এটা এইগুলোই বেশি লাগবে। আর্টিকেল কি লাগবে, আর কি আছে? সেকশন কাজ করছি না? সেকশন, এগুলো হচ্ছে আমার সিমেন্টিক এলিমেন্ট। আর হচ্ছে এ সাইড, ওকে? এগুলো হচ্ছে আমার সিমেন্টিক এলিমেন্ট, ওকে? এগুলো আমাদের সাইডে দেওয়া, সাইড দেখাই দিছি, কিন্তু সাইড থেকে কি করছি দেখাই দিছি। এখন কি আমরা একটা সিমেন্টিক এলিমেন্ট আর একটু ডিজাইন করে দেখবো, না আমরা একটা ডিজাইনে চলে যাই, সরাসরি একটা ডিজাইনে চলে যাই? ঠিক আছে, এখানে তো ছিলাম। তাহলে সিমেন্টিক এলিমেন্ট দ্বারা আমার আগের যে কাজগুলো করছি সবগুলো আমি সিমেন্টিক এলিমেন্টে কনভার্ট করছি, কিন্তু এখানে আমাদের একটা কাজ রয়ে গেছে, নেভিগেশনটাকে আমরা সিমেন্টিক এলিমেন্টে কনভার্ট করি নাই, করছি? তাহলে নেভিগেশনটাকে সিমেন্টিক এলিমেন্টে কনভার্ট করব, এটা কি দিব? ন্যাব। কি দিব? ঠিক আছে, ন্যাব।
তাহলে এই ন্যাব বার দ্বারা কি বোঝা যাচ্ছে? ন্যাব দ্বারা যে এটা নেভিগেশন মেনু হবে, তাই না? নাকি না? আর আগে কি বোঝা গেছিল? কিছু বোঝা যায় না। এই যে নেভিগেশন মেনুটা হবে এটা। ওকে, তাহলে হেডার দিয়ে দিলাম। তাহলে আমরা একটা কাজ করি, এই সেকশনটার একটা নাম দিয়ে দিলাম। এই সেকশনটার আরেকটা নাম দিয়ে দিলাম। দেখো, এই সেকশনের নাম দিলাম আইডি। আইডির ভিতরে দিলাম হচ্ছে অ্যাবাউট। আমরা একটা কাজ শিখছিলাম, কি লিংক শিখছিলাম মনে আছে? ইন্টারনাল লিংক, ইন্টারনাল এক্সটারনাল লিংকগুলো শিখছি না? এখন আমরা এখানে এরকম ভাবে ক্লিক দিয়ে দেব, মেনুগুলো বানাবো, ক্লিক করলে অ্যাবাউট সেকশন চলে আসবে। ক্লিক করে কোন সেকশন চলে আসবে? তাহলে অবশ্যই আমরা কি ধরে আইডেন্টিফাই করতে হবে? আইডি দ্বারা আইডেন্টিফাই। এটা ইউনিক। আমি ক্লিক করব, এরকম যদি অ্যাবাউট 3-4 জায়গা থাকে তাহলে কোন জায়গায় যাবে সে? 3-4 জায়গা। আমি একটু কথা বলবো, মানে তোমরা যদি একটা জিনিস এখানে বুঝাচ্ছ, যদি আমার একটা ইউনিক, আমি তোমাদের প্রত্যেকটা স্টুডেন্ট ইউনিক আইডি আছে, কলেজের মধ্যে আছে না ইউনিক আইডি? কিন্তু ইউনিক আইডির মধ্যে একই নাম অনেক আছে, কিন্তু আইডি দ্বারা আমি স্টুডেন্ট আলাদা করি, বুঝলে না? এখন আমার সেকশন তো অনেক আছে, আছে না? তাহলে আমি এই সেকশনের একটা নাম দিলাম, এটা হচ্ছে অ্যাবাউট সেকশন। তাহলে অবশ্যই এটা হইতে হবে কি? ইউনিক, নাকি? যদি এরকম হয় অ্যাবাউট সেকশন আরো থাকে, তাহলে সে কোথায় যাবে? আমি যদি ওর মেনুতে ক্লিক করি অ্যাবাউট সেকশনে, প্রথম সেকশনে থাকবে, তাহলে প্রথম যেটা আছে এটা প্রথম হবে। তাহলে একজনে সবাই লাভ দিয়ে হবে, সিলেক্ট করতে, হ্যাঁ, সবাই কোনখানে যাবে সে কোথাও যাবে, বুঝতে না? এরকম ব্যাপারটা হয়ে যাবে। এই আমরা ইউনিকলি আইডেন্টিফাই করার জন্য মূলত আইডি ব্যবহার করি। ক্লাস দেখো, ক্লাসের নাম কি? আমার একই রকম ডিজাইন 5 জায়গায় থাকতে পারে, একই রকম ডিজাইন আবার 100 টাকা হতে পারে। তখন ক্লাসের নাম সেম হয়ে যাবে। ক্লাসের নাম কি হবে? কি হয়ে যাবে? সেম হয়ে যাবে। এগুলো আমি আরো ডিটেইলস আলোচনা করব, আমরা ক্লাসে যাব, সিএসএস যখন যাব তখন এগুলো নিয়ে ডিটেইলস আলোচনা করব। কিন্তু সিএসএস আমরা জানি না, তাই না? তাহলে আমরা কিন্তু এগুলো আগে থেকে একটা ধারণা নিয়ে যাচ্ছি, তাহলে ওই জন্য আমাদের বেশি কোনো ধারণা লাগবে না। মূলত আমরা শিখতে চাই। তাহলে ক্লাস দিয়ে আমি একাধিক জনকে একই রকম ডিজাইন করতে পারি, কিন্তু আইডি দ্বারা একটা নির্দিষ্ট ডিজাইন একটা নির্দিষ্ট কি পার্টের জন্য হবে, অন্য কোনো জন্য হবে না। তাহলে আইডি দেখো কত, আইডি কিন্তু ডিজাইনের জন্য কাজে লাগে না, আইডি কাজের জন্য কাজে লাগাইছি, ক্লিক করে তো এর কাছে আসবে, লিংকের জন্য কাজে লাগাইছি। সিএসএস আইডি কি? হ্যাঁ, আইডি হ্যাশটা সিএসএস এর হ্যাশ দ্বারা আমি ক্লাসকে ডট দ্বারা এগুলো বলবো। সিএসএস এই একটা আইডেন্টিফাই করব কি দ্বারা? হ্যাশ দ্বারা। আর একটা আইডেন্টিফাই করব ডট দ্বারা। দেখো আমরা এগুলো কাজ আমরা জানি, তারপর তো আমরা এক্সটার্নাল আমরা সিএসএস করি নাই, করছি? করি নাই। এতটুকু ক্লিয়ার? তাহলে এই ন্যাব সেকশনটাকে আমরা একটা নাম দিয়ে দিলাম হচ্ছে ক্লাস, মানে ডিজাইন করার জন্য আর কি, মেইন মেনু। ওকে, এটা কি মেইন মেনু। আর এখন একটা মজার বিষয় হচ্ছে কি, দেখো এই সেকশনগুলা আমরা বুঝছি, এইগুলো আমরা কাট করে ফেললাম, করে এখানে আমরা কি মেইন, দেখো কাট করে ফেললাম, MAIN মেইন। এখানে কিন্তু মেইন কন্টেন্ট হবে এখানে, হ্যাঁ, MAIN মেইন। তাহলে মেইন সেকশন দ্বারা বুঝাইলাম যে এটা মেইন কন্টেন্টের অংশ, মানে আমাদের মেইন ডিজাইনের পুরো ওয়েবসাইটের মেইন পার্টটুকু এটা। খেয়াল করছো? এটা মেইন সেকশনের মধ্যে পুরো সেকশনটাকে আমি ঢুকাই দিলাম। এটাকে আমি একটু হ্যাশ সিলেক্ট করে ট্যাব দিয়ে দিই। ওকে, এখন বোঝা যায়? তাহলে মেইন সেকশনটাকে আলাদা করে, মেইন সেকশনের ভিতরে আমার কি ওই সেকশনগুলো ঢুকাই দিলাম। তাহলে মেনু হেডার এক জায়গায় আছে, আর মেইন পার্টটুকু আর মেইন কন্টেন্টের পার্টটুকু আলাদা করে দিলাম। তাহলে মেইন দেখে বোঝা যায় আছে মেইন কন্টেন্ট গুলো এগুলো, তাই না? মেইন পার্টটুকু আমার ওয়েবসাইটে। কথা বুঝতে পারলাম?
তাহলে আর সেকশনগুলো তো আমি দিয়ে দিলাম, সেকশনগুলো এটাকে একটা আইডি দিয়ে দিলাম। কি আইডি দিয়ে দিলাম? এটা দিলাম হচ্ছে কন্টাক্ট। ওকে, হ্যাঁ আচ্ছা, কন্টাক্ট। ওকে, বুঝতে পারছি কি? তাহলে আমি দুইটা পার্ট বানালাম, একটা হচ্ছে অ্যাবাউট পার্ট, একটা হচ্ছে কন্ট্যাক্ট পার্ট। এগুলো আবার কোথায় ঢুকলো? মেইন কন্টেন্ট, মেইন ট্যাগের ভিতরে। তাহলে মেইন ট্যাগের মধ্যে ঢোকা মানে হচ্ছে এগুলো মেইন কন্টেন্ট। বুঝতে পারছি? এতটুকু করছি কি তোমরা? কিন্তু করো নাই, তোমার পিসি পিসি তো রান হয়েছে, এটা চাইছে বড়। আর আজকে এখানে দেখো, পরে ইয়াতে দেখবো। হ্যাঁ, তাহলে একটা আমরা কি করলাম, HTML 5 এর এলিমেন্টকে, সিমেন্টিক এলিমেন্টকে আমরা একটা ওয়েবসাইটে কনভার্ট করা শিখি, মানে একটা ওয়েব পেজকে কনভার্ট করা। আমরা ডিপ দিয়ে আগে করছি এটাকে, ওটা কিন্তু আমরা HTML 5 এর ট্যাগ দিয়ে আমরা এটাকে রেডি করলাম। এতটুকু বুঝছি কি না? এই স্যার বুঝলি নাই? না স্যার, তো না বুঝলে তো বলতে হবে। আমরা ডিপ ট্যাগ দিয়ে কি করলাম, একটা একটা পেজ বানালাম, তার একটা মেইন হেডার ছিল, তার কি ছিল, আর কয়টা পার্ট ছিল, দুটো পার্ট ছিল, একটা ডিপ দিয়ে এটাকে আমরা কি করছি, ওভার ভিডিও আমি লিখে দিই। হ্যাঁ, না না পারলে, আচ্ছা না বুঝলে আমাকে বলবা, না বুঝলে তো আমাকে বলতে হবে, তাই না? এদিকে তো এটা দেখো, এটাকে আমি কত কি দিলাম, ডিপ ট্যাগ, ডিপ ট্যাগ, তাই না? ডিপ ট্যাগ দিয়ে দিচ্ছি। এটা কিন্তু আমরা HTML5 এর না, নরমাল আগে যে সিস্টেমে আমরা ডিজাইন করতাম সেই সিস্টেমে। এটা হচ্ছে নেভিগেশন মেনুতে আমরা কি করতাম, ডিপ ট্যাগ দিয়ে শুরু করছি। এই পার্টটুকু হচ্ছে হেডার। ওকে, এটা নন সিমেন্টিক এলিমেন্ট, নন সিমেন্টিক এলিমেন্ট। ওকে, এটা হচ্ছে আমার নেভিগেশন বার। এবার নেভিগেশন বার। ওকে, এটা নরমালি আমরা কি দিয়ে করছি, ডিপ দিয়ে করছি, পার্ট করছি। ওকে, এখানে আবার আরো মেইন কন্টেন্টে এখানে একটা সেকশন আছে, এখানে একটা সেকশন আছে, দুটো সেকশন। এটাকে আমরা এটা হচ্ছে ধরো এটাকে আমরা ডিপ দিয়ে আমরা ডিফাইন করলাম। এটা কিন্তু মেইন সেকশন ছিল, এই পুরোটা কিন্তু মেইন ছিল, তাই না? বাট এটাকে আমি ডিপ দিয়ে ডিফাইন করছি আলাদা আলাদা করে। ওকে, তারপর আমি কি করলাম, এখানে একটা ফুটার বানাইলাম। ফুটারটাকে আমরা এক কথা বলছি কিন্তু ফুটারটাকে আমরা কি করলাম, ডিপ দিয়ে ডিফাইন করছি, তাই না? তাহলে প্রত্যেকটা পার্ট আমরা ডিপ দিয়ে করছি। আচ্ছা, এটা বলবো নেট আমার দরকার নেই তো, এই যে কানেক্টর নেটের বলবো যে সব কারে আমি নতুন করে দেব না, ঠিক আছে? এই দেখো, তাহলে প্রত্যেকটা পার্ট ডিপ দিয়ে করছি। এবার আমরা সিমেন্টিক এলিমেন্টে যাব। সিমেন্টিক এলিমেন্ট। ওকে, সিমেন্টিক এলিমেন্টে এটা আমার কি হেডার সেকশন ছিল, এটা কি সেকশন ছিল? এইখানে কিন্তু আমি আর ডিপ ইউজ করিনি। এখানে আমার যদি হেডার সেকশন, তাহলে আমি একে হেডারে দিই। সুবিধা হলো কি, আমি এটাকে আইডেন্টিফাই করতে সুবিধা হইলো, কেউ দেখলে বুঝতে পারবে এটা একটা হেডার সেকশন। ওকে, নেভিগেশন বার, এটা কি নেভিগেশন বার, এটাকে আমরা আইডেন্টিফাই করলাম কি ম্যাপ দ্বারা, ম্যাপ একটা ট্যাগ দ্বারা। ম্যাপ মানে হচ্ছে নেভিগেশন। তাহলে আমি নেভিগেশন ট্যাগ দেখে বুঝতে পারবো
এখানে এটা মেনুটা, এখানে মেনু আছে, এখানে কি আছে? মেনু আছে। কথা কি বুঝতে পারলাম? তাহলে দেখো এটা কিন্তু আমরা নন সিমেন্টিক এলিমেন্ট দ্বারা ডিজাইন করছি, এটা আমি সিমেন্টিক এলিমেন্ট দ্বারা ডিজাইন করতেছি। ওকে, তাহলে এইখানে আমাদের ছিল কি মেইন সেকশনে দুইটা সেকশন ছিল, তাহলে আমি এই পুরোটাকে সেকশনটাকে কি করলাম, প্রথম মেইন মেইন মেইন, তারপরে আমি এর মধ্যে দুইটা দুইটা সেকশন করে দিলাম, সেকশন 1 সেকশন 2। সেকশন 1 দুইটাই সেকশন। কথা বুঝতে পারলাম? আর দুই সেকশনের মধ্যে কি ছিল, একটা হেডার ছিল, একটা প্যারাগ্রাফ ছিল, প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে আবার একটা স্প্যান ট্যাগ নিয়েছি, এর ভিতরে হলো কন্টেন্ট গুলো, ডিজাইন গুলো, তাই না? এই সেকশনটা এরকমই ছিল না, মেনের মধ্যে দুইটা সেকশন ছিল ছিল তাহলে আমরা মেনের মধ্যে আগে কি আমরা এখানে কিন্তু মেন সেকশনকে আলাদা করতে পারছি, আলাদা করতে। এখানে আমি মেইন ট্যাগ দ্বারা আমার পুরো সেকশনটাকে আলাদা করছি, পুরো মেইন সেকশনটাকে আলাদা করছি, আর মেইন সেকশনের ভিতরে মেইন কন্টেন্টের ভিতরে আরো সেকশন ডিফাইন করতে পারছি, আরো সেকশনের ভিতরে আমি আরো ডিপ ডিফাইন করব, এই সেকশনের ভিতরে প্রয়োজন হলে ডিপ ডিফাইন করব, সেকশনের ভিতরে প্রয়োজন হলে কি করব, আরো আরো পার্টে পার্টে ভাগ করতে গেলে আমি তখন ডিপ ডিফাইন করব। তাহলে ডিপটা কখন ডিফাইন করতেছি খেয়াল করছো, বড় করতেছি। আর এটা আমার কি ছিল, ফুটার, ফুটারে কিন্তু আমি আলাদা করে চিনতে পারি, ট্যাগ দেখেই বুঝতে পারি, তাহলে এখানে আমার ফুটার ট্যাগ আলাদা, সিমেন্টিক কিন্তু নতুন ট্যাগ আসছে, ফুটার FWTER ফুটার। ওকে, তাহলে বুঝলাম? তাহলে দেখো আমি HTML নন সিমেন্টিক এলিমেন্টকে সিমেন্টিক এলিমেন্ট, একটা নন সিমেন্টিক পেজকে সিমেন্টিক পেজে কনভার্ট করছি। আমি এই কাজটুকু তোমাদেরকে করে দেখাইছি। আমরা গত ক্লাসে নন সিমেন্টিক করছি, ডিপ টিপ দিয়ে আমি ছোট করে করছি আর কি, বেশি বড় করিনি, সময় তো লাগবে। তাহলে ওই সিমেন্টিক এলিমেন্টগুলোকে নন সিমেন্টিক এলিমেন্টগুলোকে সিমেন্টিক এলিমেন্টে কনভার্ট করলাম। তাহলে বাস্তবে আমরা এখন বর্তমানে সিমেন্টিক এলিমেন্ট ব্যবহার করে আমরা পেজ ডিজাইন করি। ক্লিয়ার? না কারো প্রবলেম আছে? আমি ভাই বলি, আমাকে না বুঝলে আমাকে 50 বার প্রশ্ন করবে, 100 বার আমি বুঝে আসি। কথা বুঝলি না? না বুঝলে হা করে বসে থাকবে, উত্তর করবে। তাহলে আমি কি লস কার? তোমার লস, আমার লস। তুই বলো সাইকেল পরে কিছু বুঝি না, আর আমি বলবো সাইকেল সেখানে হাত করে চালিয়ে দিই, বুঝে না। কথা কি বুঝতে পারছিস? তুমি এইটা না করে তুমি কি করবা, বলবা স্যার কেন ব্যবহার করছেন, কিভাবে, প্রশ্ন যত বেশি করবা শিখবা তত বেশি। আর প্রশ্ন না করলে শিখবা, তার মানে প্রশ্ন না করলে ভুলে যাবে যে তুমি বাসায় পড়বে, প্রশ্ন করলে বুঝবা যে তুমি বাসায় পড়ছো, কাজ করছো। আমি গ্রুপ খুলে দিছি একটা, গ্রুপের মধ্যে আমি আলাদা অ্যাটেন্ডেন্স একটা শীট থাকবে, গ্রুপের শীট, যারা গ্রুপে পোস্ট করবে তাদেরকে আমি মার্ক করে রাখবো। আমরা এমন এটাই করি, কাজ করে করে প্রতিদিনের কাজ পোস্ট করতে হবে, যে তুমি কাজ করতেছো বুঝাচ্ছ, যে যত বেশি কাজ করবে খালি পোস্ট করবা। তাহলে আমরা কি করছি না করতেছে, এটাই হচ্ছে কাজ। কথা কি বুঝতে পারলাম? এত মানুষের কল দিলে আমি রিসিভ করবো না, ক্লাস আজকে এমনি দেরি হয়েছে নাকি? তাহলে আমি এতটুকু হইলো, এতটুকু করতে পারছো তোমরা? তাহলে আমরা একটু সুন্দর করে দিই সাইডটাকে। তোমরা বুঝার জন্য আমরা একটু সাইডটাকে সুন্দর করে দিই। ওকে, আমরা এখানে কি করলাম, তোমরা একটু মানে বুঝতে একটু অসুবিধা, ডিজাইনটা একটু বুঝতে অসুবিধা হচ্ছে, তাই না? এই তো এই পার্টটুকু এরকম করছি, পরের পার্টটুকু তুমি এরকম ইয়া করে দিলে সিমেন্টিক। এগুলো আমরা এখন হাতে ধরে করতেছি, কিন্তু পরবর্তীতে হাতে ধরে করতে হবে না। হ্যাঁ,
তো সাজাই দিচ্ছি আর কি, যাতে বোঝা যায়। হ্যাঁ, কারণ কি যত বেশি কোড হবে তত বেশি সাজানো গুছানো থাকতে হবে, নাইলে পরে আমরা আগে এরকম ভাবে সাজাইতাম গুছাইতাম, এখনো না এত এত চিন্তা করতে হয় না আমাদের, বুঝতে পারছি কি না? এখন ওই যে সিস্টেম অটোমেটিক করে দেয়, কাজ করবো তো আমরা বেস করে, তখন দেখলাম মানে আমাকে কিছু সাজাতে হবে না, আমি জাস্ট সেভ করবো, সে অটোমেটিক নিজে এই ইন্ডেন্ট গুলো ঠিক রাখবে। হলো এতটুকু হলো? এতটুকু কেউ সবাই কমপ্লিট করছো? এতটুকু না বাকি আছে? আচ্ছা, ক্লিয়ার এতটুকু। এখন আমরা ফ্রম ফ্রম নিয়ে কাজ করব। কি নিয়ে কাজ করব? ফ্রম। এতটুকু হয়েছে? কার কার সবার হয়েছে? কে কে বাকি আছে? আর তোলো দেখি। করো নাই? তুমি তো আগে পিছিয়ে গেছো, কারণ সবাই তো আগে পিছিয়ে মতো পড়া আছে আগের ক্লাসটা, নাকি? ক্লাসটা ভিডিও দেখে করে নিবা, হ্যাঁ? আর আমরা ফর্ম থেকে শুরু করো, ঠিক আছে? ফর্ম থেকে শুরু করি। সবার কি হয়েছে? বাকি আছে কারো? তাহলে আমরা একটা ফর্ম নিয়ে কাজ করি, ওকে? এটা থাকুক, এটা আমরা ফালাচ্ছি না, আর এটাকে আমাদের কাজ করতে হবে। আমরা জাস্ট হালকা পাতলা এটাকে তো একটা ওয়েবসাইট আগে কিন্তু এইভাবে বানাই, এটা কিছু বোঝা যায়? মানে একটা ওয়েবসাইটে জাস্ট কন্টেন্ট গুলো যখন ডিজাইন করবো তখন একটা দেখতে সুন্দর লাগবে, যখন সিএসএস অ্যাড করবো তখন সুন্দর লাগবে, তাই না? এরকম আর কি। দেখবো আমরা এটাতেই আমরা সিএসএস অ্যাড করবো কোনটা করে। তাহলে আমাদের ফর্মটা আমরা অ্যাড করি। আমাদের একটা ফর্মের জন্য আলাদা একটা পেজ বানাচ্ছি আমাদের ইয়াতে। এটা কি হোম স্টেম লিখছেন? না, এটা ফর্ম স্ট্রিম। জাস্ট একটু ইয়ে করে দিলাম আমাকে। আজকে ক্লাস হচ্ছে এটা, এটা ছিল হচ্ছে সিমেন্টিক এলিমেন্ট। তাহলে আমাদের ফ্রম টেক কেন বানাবো? ফ্রম টেক ছাড়া ফর্ম ছাড়া আমরা কোন ধরনের ইনপুট দিতে পারি না। বাইরে ইনপুট থেকে ইনপুট দিতে চাই, আমরা একটা এই ক্লাস ইনপুট করি, আমি এই ক্লাস দিয়ে একটা ইনপুট করব না, এই আমি ইনপুট করতে হবে।
অন্য ক্লাস করলে অন্য কিছু করলে বোঝা যাবে না, আগে বুঝতে ক্লাসও করতে হবে, বুঝতেও হবে। বুঝতে পারছেন? আমার কিছু বা খারাপ অভ্যাস আছে, আমরা অনেক সময় কপি পেস্ট করে কাজ করে ফেলি। এই জিনিসগুলো মূলত আমাদের এখানে কিন্তু এরকম সিস্টেম আমরা করি না। তাহলে আমি যা বলবো তা বোঝার চেষ্টা করতে হবে, ঠিক আছে? আচ্ছা দেখো, আমরা ফর্ম ট্যাগ কেন করব? আমরা তো দেখো তোমরা বিভিন্ন ইউনিভার্সিটি, বিভিন্ন পলিটেকনিক, বিভিন্ন জায়গায় রেজিস্ট্রেশন করো না? করো। এখন এই ফর্ম ট্যাগ ক্লাস বিশাল। এখন আমরা এই ধরনের রেজিস্ট্রেশন ফর্ম না, আমাদের একটা ওয়েবসাইট বানাবো, একটা ডায়নামিক কোড, তার ব্যাকএন্ড লাগে, তাই না? আমরা যদি একটা ইমেজও আপলোড করতে চাই, তাও আমাদের ফর্ম লাগে। আমি যদি একটা টেক্সট আমার কোর্সে আপলোড করতে চাই, তাও আমার টেক্সটে কোথাও তো আমাকে ইনপুট করতে হবে, না? একবার করতে হবে না? করতে হবে। তাহলে আমি কোথাও টেক্সট কি করব, ইনপুট করার জন্য আমার ফর্ম লাগবে। আমি একটা ইমেজ আপলোড করব, ফাইল আপলোড করব, যাই কিছু করতে চাই, কোনো কিছু আপলোড করতে চাই, লেখা হচ্ছে টেক্সট থেকে শুরু করে পৃথিবীর যা কিছু আছে আপলোড করতে চাই, ফর্ম ছাড়া হবে না? ফর্ম দেওয়া হবে, কথা বুঝতে পারলাম? তাহলে ফর্মের গুরুত্ব কিন্তু খুব ইম্পর্টেন্ট। তাহলে আমরা ফর্মটা ভালো করে শিখার চেষ্টা করি এবং কি সাথে ফর্ম বানানোর চেষ্টা করি। তাহলে আমাদের কি হলো, H1 আমরা এখানে লিখলাম হচ্ছে ফর্ম, FORM ফর্ম। সবাই রেডি? তাহলে আমাদের কি লাগবে? ফর্ম ট্যাগ লাগবে। কি লাগবে? ফর্ম ট্যাগ আছে আমাদের একটা, FORM ফর্ম একটা ট্যাগ আছে, সেই ট্যাগটা অবশ্যই লাগবে, নাহলে ফর্ম হবে না। কথা কি হয়েছে? ফর্ম তাহলে কি হবে না? ফর্ম হবে না। ফর্ম হবে কিন্তু ডাটা ট্রান্সফার করা যাবে না। ডাটা আমার ডাটাবেজে পাঠাইতে হবে না। আমি ফর্ম বানাবো কেন? কোনো কিছু সাবমিট করার জন্যই, ডাটাবেজে পাঠানোর জন্য। ডাটাবেজে মূলত ডাটাবেজে পাঠানোর জন্যই কাজ হয়। ফর্ম থিওরি ডাটাবেজে ডাটা সেভ করার জন্য। বুঝতে পারছি কি না? তারপরে সেভ হওয়ার পরে আমরা যে কোনো কাজে লাগাইতে পারি ওকে। আমরা ডাটা ইনফরমেশন কালেক্ট করার জন্য ফর্ম লাগবে, এবং ওই ডাটা আমি যা ইচ্ছে তাই করতে পারি।
তাহলে ইনফরমেশন কালেক্ট করার জন্য ফর্ম লাগলে অবশ্যই ফর্ম ট্যাগের প্রয়োজন হবে। ফর্ম ট্যাগ ছাড়া ওই ইনফরমেশন কালেক্ট করা যাবে না কখনোই। কথা কি বুঝতে পারছি কিনা, না বুঝি নাই? আচ্ছা, তাহলে আমাদের ফর্মের একটা ইয়া থাকে, আমরা শিখবো হচ্ছে ইনপুট ফিল্ড। কি বলবো শিখবো? যেখানে আমরা ইনপুট করবো ডাটা। তাই ইনপুটের আগে আমরা একটু দেখে নিই। আমরা একটা ফর্ম বানাই, খেয়াল করি। ধরো তোমার স্টুডেন্ট ইনফরমেশন তুমি সেভ করতে চাও, নেই কি এরকম একটা বক্স আছে না, তাহলে এটাকে বলে আমরা লেভেল। কি বলি? লেভেল। এটাকে বলে হচ্ছে ইনপুট। ঠিক আছে, ইনপুট বক্স। ইনপুট আইটেমের একটা নাম আছে নেম, টেক্সট। এটা বলে আমরা টেক্সট বক্স। কি বক্স? টেক্সট বক্স। টেক্সট বক্স। তাহলে আমাকে কি করতে হবে? তাহলে প্রথমে লেভেল দিতে হবে, তারপরে কি করতে হবে? লেভেল দিতে হবে, তারপরে টেক্সট ইনপুট ফিল্ড দিতে হবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এখানে কি দেব? লেভেল, LAVEL, লেভেল। ওকে, তাহলে লেভেল টেক শুরু করব, আবার লেভেল টেক কি করব? LEVEL, লেভেল, LAVEL, লেভেল। ওকে, দেখো এটা কিন্তু আমরা তোমরা টাইপ করে শিখবা, তোমরা কিন্তু মুখস্থ বসাইলে না। হ্যাঁ, নেম, তাহলে লেভেলের নামটা কি? নেম। এখানে আমি একটা ফর একটা ইয়ে দিলাম, ফর ইকুয়াল টু নেম। ফরের কাজটা আমরা দেখবো, ফরের কাজটা আমরা আগে এটা বানাইনি, তারপর ফরটা কেন ব্যবহার করলাম সেটা আমরা দেখবো। ওকে, তারপর হচ্ছে আমার এটা লেভেলটা লাগাইলাম। দেখো লেভেলটা যখন লাগাইছি তখন কি আসছে? ফ্রম কি আসছে? শুধু নেমটা আসছে নেমটা আসছে। তাহলে নেম আসছে। এখন ফর্মের সাথে আমরা কি লাগবো? ইনপুট। এরপর লাগাবো কি? টেক্সট বক্স নাকি? তো এটাকে আমরা কি বলি? আমরা ইনপুট ফিল্ড বলি। কি বলি? ইনপুট ফিল্ড। এটা কিন্তু সিঙ্গেল ট্যাগ। এটা কি ট্যাগ? ইনপুট। ওকে, এটা কিন্তু মাল্টিপ্যাক না, সিঙ্গেল ট্যাগ কিন্তু এইভাবে শেষ করা যায় আবার। হ্যাঁ, তারপরে এই ট্যাগটা টাইপ কি? ট্যাগটা কি থাকবে? এখানে তুমি কি করবা? টেক্সট টাইপ করবা। কি টাইপ করবা? টেক্সট টাইপ করো। তাহলে লিখতে হবে এখানে TEXT, টেক্সট। তুমি টেক্সট টাইপ করো, টেক্সট, তার একটা আইডি থাকবে। তার একটা কি থাকবে? আইডি থাকবে। আসলে আইডি দিয়ে এখন কোনো কাজ করা যাবে না। আইডি দিয়ে আমরা কাজ করবো হচ্ছে যখন ব্যাকএন্ডে কাজ করব, যখন ব্যাকএন্ডে ডাটা নিয়ে যাব, তখন আইডি ফিল্ডের কাজ লাগে। আইডি ফিল্ডে কি লাগবে? এই ব্যাকএন্ডে আমি ফর্মটা এখানে ডাটা টাইপ করব, নাম একটা টাইপ করব। যখন এটা আমরা ব্যাকএন্ডে ডাটাবেজে সেভ করতে যাব, তখন আমার আইডি ফিল্ডের কাজ লাগবে, আইডি অ্যাট্রিবিউটের কাজ লাগবে, আইডি অ্যাট্রিবিউটের কাজ। আমি এই জন্য তুমি তো ডিজাইন, এখন তো ডিজাইনার হচ্ছ, তাই না? আমাকে দিয়ে রাখতে হবে ডিজাইনার, যাতে তাকে না ব্যাকএন্ড যারা ব্যাকএন্ড ডেভেলপার তাদেরকে যাতে আইডিটা দিয়ে না দিতে হয়। তুমি ডিজাইন করছো তো আমাকে আইডি ফিল্ডটা দিয়ে রাখতে হবে। তোমাকে আইডি ফিল্ডে কি করতে হবে? দিয়ে রাখতে হবে। কথা কি বুঝতে পারলাম? তুমি যদি প্লেস হোল্ডার লাগাইতে চাও, প্লেস হোল্ডার মানে এখন আমি একটু খেয়াল করি, কি আসছে আমার? ইনপুট টেক্সট বক্স, ইনপুট ফিল্ড, ইনপুট ফিল্ড। তাহলে এই ইনপুট ফিল্ডটা কিন্তু উপরে মানে কি ফিল্ড এটা বুঝতে পারছি না। আমি যে প্লেস হোল্ডার লাগাই, প্লেস হোল্ডার লাগালে কি হবে? এটার উপর লেখা থাকবে যেটা নেম ফিল্ড, হিডে শো করবে, বাট এটা কোনো কাজ করবে না। কি ফিল্ড? প্লেস হোল্ডার। এটা কি ফিল্ড? আমি লিখলাম এন্টার নেম, এন্টার নেম। দেখো এন্টার নেম, তাহলে এটা দেখে বোঝা যাচ্ছে যে এখানে একটা নেম টাইপ করতে পারছি, দেখতে পারতেছি। আর নাহলে এই ফর্ম ছাড়া তুমি কোথাও লিখতে পারবা? ওয়েব পেজের মধ্যে লিখতে পারবো না। তাহলে অবশ্যই আমাদের কি লাগবে? এটা ফিল্ড লাগবে। তারপর বলো, তারপর এতটুকু করছো? গুড। এইভাবে করে আমরা কি করলাম? আমাদের একটা এটা আমরা কিসে বানালাম? নর্মালি বানালাম। তাহলে আমরা একটা কাজ করি, এটাকে কাট করে এটাকে আমরা একটা ডিপের মধ্যে ঢুকাই দিচ্ছি। কিসের মধ্যে? DIV, ডিপ, DIV। ওকে,
এর ভিতরে আমরা একে রাখবো। ওকে, চলো ক্লিয়ার। তাহলে একটা ফিল্ড আমরা শুধু নেম ফিল্ডটা বানাইলাম। ওকে, এখন বানাবো হচ্ছে আমরা আরেকটা ফিল্ড বানাই। এটাকে কপি করে দিলাম, দেখো জাস্ট একটা বানাইছে, জাস্ট কাট কপি পেস্ট, দিস ইজ দ্য বেস্ট। হ্যাঁ, নেম করলাম, এটাকে দিলাম হচ্ছে ইমেল, আর এই নেমটা চেঞ্জ করে দিলাম হচ্ছে ইমেল। ওকে, আর টেক্সটের টাইপ দিলাম হচ্ছে কি, দেখো টাইপটা চেঞ্জ হচ্ছে ইমেল, নাম চেঞ্জ হয়ে গেছে, টাইপ কিন্তু চেঞ্জ হয়ে গেছে, আইডিটাও চেঞ্জ হয়ে যাবে, আইডিটাও কি হবে, ইমেল। ওকে, কথা কি বুঝতে পারছো তুমি তোমরা? হইলো। এখন এটাকে আমরা আবার কপি করব, আবার পেস্ট করব। এটা তো ডিপ, সরি আমরা একটা ভুল হয়েছে আমাদের। হ্যাঁ, আমরা এটা প্রত্যেকটাকে আলাদা আলাদা ডিপের মধ্যে রাখবো। আমরা একটা ভুল হয়েছে, এটা হচ্ছে প্রত্যেকটাকে আমরা কি করব, আলাদা আলাদা ডিপের মধ্যে রাখবো। ওকে, আমরা ওই সময় কপি করতে পারি না, এই জন্য আমরা লিখে ফেলছি আর কি, পরে পরবর্তীতে আমরা সবটাই কপি করবো। প্লেস হোল্ডার মধ্যে এন্টার ইমেল অ্যাড্রেস, ইমেল। ওকে, এগুলো কিন্তু আমরা আরো অনেক সুন্দর টাইপের ডিজাইন করতে পারো ভবিষ্যতে, এখন না। ওকে, আমি একটু তাড়াতাড়ি করছি কারণ ক্লাসটা আমাকে একটাই শেষ করতে হবে। কপি, আমরা দেবো এটাকে ইমেলের জায়গায় দিব পাসওয়ার্ড, কি দেবো, আইডি দেবো PASSWRD। আমরা যে লগ ইন সিস্টেম ডিজাইন করি না, লগ ইন প্যানেল, ওই প্যানেলটাও আমরা এটা দিয়ে ফর্ম লাগবে, অবশ্যই ফর্ম ছাড়া ডিজাইন করা যায় না, তাই না? পাসওয়ার্ড, পাসওয়ার্ড PASS, আমি লিখি আর কি, তোমরা শুনো। পাসওয়ার্ড, ইমেলও দিলাম হচ্ছে কি PASSWRD, পাসওয়ার্ড। ওকে, এন্টার ইমেলের জায়গায় দিলাম হচ্ছে পাসওয়ার্ড, এই কথা বলবো না, WRD, পাসওয়ার্ড। ওকে, তারপরে এগুলোকে আমার কি করতে হবে, সাবমিট করতে হবে। কি করতে হবে, সাবমিট করতে হবে। তো সাবমিট করার জন্য আমরা আরেকটা ডিপ বানাইলাম এখানে, কথা বুঝি কিন্তু। কি, হ্যাঁ রেকর্ড হচ্ছে, আমি এটা বুড়ে লিখে দিব। ঠিক আছে, আমি কি করবো, ওটা বুড়ে লিখে দিব। তাহলে এখানে আমরা কি দিব, একটা ইনপুট ফিল্ড, সব কিন্তু ইনপুট টাইপেরই, সব কি ইনপুট, জাস্ট ইয়াটা চেঞ্জ হচ্ছে। এটা দেবো হচ্ছে বাটন, এটা কি দিব, BUTTON, বাটন। আমি কিন্তু থাকা সত্ত্বেও আমরা টাইপ করে লিখছি BUTTON, যেহেতু নতুন বাটন। বাটনের নাম দিলাম হচ্ছে কি এখানে SUBMIT, সাবমিট। ওকে, কথা কি বুঝতে পারছি? তারপর টাইপ, এটা টাইপটা হবে কি, সাবমিট। ওকে, তাহলে তো আমরা দেখাইতে পারতেছি না, তাই না? আমরা ঘুরে সাবমিট বানানোটা এরকম হবে আর কি। এখানে আমরা ইনপুট, এখানে লিখবো হচ্ছে টাইপ, সাবমিট। এখানে হচ্ছে কি হবে, ও এটা আমরা ইনপুটে লিখলাম, আমরা বাটন লিখছি। ওকে, বাটন, সাবমিট। এটা লিখে আর কি শেষ করলাম। কারেন্ট এটা তুমি বললে কেন, আমাদের ক্লাস, হ্যাঁ হ্যাঁ শেষ পর্যায়ে হলে ফর্মের অনেক কিছু আছে। ফর্ম তো আমি তোমাদের ডাটা, এখানে সিকিউরিটির ব্যাপার আছে, অনেক কিছু অ্যাড করবো। শুধু একটা ফর্মে কি কি বাকি রয়েছে, রেডিও বাটন, টেক্সট বাটন, ডাটা লিস্ট, বহুত কিছু আছে। তারপরে এক্সট্রা আরো অনেক ফর্ম আছে, ডেট এন্ড টাইম আছে, তারপরে ডাউনলোড আপলোড ফাইলের সিস্টেম আছে, হ্যাঁ অনেক কিছু। তারপরে এগুলোকে আবার সিকিউর করবো, ইমেল অ্যাড্রেস দিলে আবার এরকম করবো যে ওই ফর্মের মধ্যে তুমি 5টার বেশি ওয়ার্ড লিখতে পারবে না। আবার এগুলো কিন্তু আমরা ব্যাকএন্ড আগে ব্যাকএন্ডে করব, এখন
আমরা এগুলো ব্যাখ্যা দিতে পারি, এগুলো ফর্মে দিতে বিএস করে দেখো ল্যান্ড ঠিক করে দিতে পারি, তারপরে আসবে না করতে নাম্বার ঠিক করে দিতে পারি, সবকিছু মানে এখানে সিকিউর করতে পারি, রিকোয়ার করে দিতে পারি। রিকোয়ার তুমি এক ফিল্ডে এন্ট্রি করে ছাড়া অন্য ফিল্ডে যেতে পারবে না 90%। অনেক কিছু আছে, এগুলো করে দিব। আমাদের কারেন্ট যদি আসলো, না আসলে কি আরো 20 মিনিট আসছিল আর কি।